দেশে ধান চালের সংকট না থাকলেও বাড়তি চালের দাম। গত 2 সপ্তাহের ব্যবধানে মোটা চালে বস্তাপ্রতি দাম বেড়েছে 200 থেকে 250 টাকা। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বন্যায় দীর্ঘ সময় ধরে ঢাকা-চট্টগ্রাম রুটে যোগাযোগ বাধাগ্রস্ত হওয়া এবং ত্রাণ বিতরণে চালের চাহিদা বৃদ্ধি। আগে মোটা চালটা সবচেয়ে কম ছিল, 1950 থেকে 1980, পরে বন্যার পরে ত্রাণের জন্য প্রায় 150-200 টাকা গুদাম মোটা চাল, সবগুলো মোটা চালের রেটটা একটু বাড়তি। চাইলেও আসতে পারে না, প্রায় 7-8 দিন তো ফেনী থেকে কোনো গাড়ি আসে না, আমরা 7-8 দিন কোনো গাড়ি পাইয়ে নেই, এই কারণে একটু আবার বৃদ্ধি হয়ে গেছে। হাসিনা সরকার পতনের পর থেকে এই পর্যন্ত প্রতি বস্তা 250-300 টাকা পর্যন্ত বাড়ছে। এই হাইব্রিড সন্ধ্যা আছে আপনার বস্তাপতি 150 টাকা করে বেশি, মাসুরি সন্ধ্যা আছে বস্তাপতি আপনার 220 টাকা 200-250 টাকা করে বেশি। এই আছে আপনার বন্যা শুরু থেকেই বাড়ছে। চট্টগ্রামে চালের কোনো মোকাম না থাকলেও নগরের পাহাড়তলী বাজারের 200 গুদামে প্রতিদিন 100 ট্রাক বোঝাই 1,500 টন এবং চাঁদকাই বাজারের 100 গুদামে 1,300 টন চাল আসছে। এতে করে 2 দিন ধরে চালের দামে কোনো পরিবর্তন নেই। তবে দিনাজপুর, নওগাঁ, কুষ্টিয়া কিংবা আশুগঞ্জের চালের মোকামগুলো থেকেই দাম নির্ধারণ করা হয় বলছেন ব্যবসায়ীরা। মোকামের রেট বেশি, আমরাও বেশি দামে কিনতেছি, বেশি দামে বিক্রি করতেছি। এখন ওরা বলতেছে ধানের বাজার বেশি, আমরা বেশি দামে কিনতেছি, বেশি দামে বিক্রি করতেছি। আসলে বাজারটা তো ওদের উপর নির্ভর করে, এখানে আমাদের কিছু করার থাকে না। কারণ ওরা যদি বলে যে আজকে বাজার 10 টাকা, আমরা ওই 10 টাকা হিসাব করেই কাজ করতে হবে। ওরা যদি বলে বাজার 8 টাকা, আমরা 8 টাকা হিসাব করেই কাজ করতে হবে। বন্যাকালীন শুকনো খাবার সহ মোটা চালের চাহিদা বাড়ার কারণে দাম বাড়লেও ধীরে ধীরে তা কমে আসবে বলছেন পাহাড়তলী ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বন্যার সময় জিনিসটা বাড়ে যাওয়ার কারণ হচ্ছে চিড়া, মুড়ি, শুকনো খাবার যেগুলো, ওগুলার চাহিদা অনেক বাড়ে গেছিলো সারা দেশে। বাড়ে যাওয়ার ফলে মোটা চালের দামটা একটু বাড়ে গেছিলো পানি হওয়ার কারণে, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ওই কারণে এখান থেকে ধানগুলো আসতে পারেনি, যার কারণে একটু দাম কয়েকদিন বাড়তেছিল, এখন আবার সহনীয় পথে চলে যাচ্ছে মোটা চাল। বন্যাকালে যোগাযোগ সমস্যা ছাড়া অন্য কোনো কারণে চালের দাম বাড়তে পারে না বলছেন চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান। পরিবহন খরচটা বাড়তেছে, ওইটা বলতে পারে, যোগাযোগ খারাপ হলে ওইটা বলতে পারে, প্রোডাকশন হয় না এখন, তো প্রোডাকশনে কোনো সমস্যা নাই। তো দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে ধান ও চালের মজুদ গড়ে তুলে সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছেন বলেও অভিযোগ ব্যবসায়ীদের এক পক্ষের। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।